অসুস্থ স্বামীর চিকিৎসা কিভাবে চলবে এ নিয়ে ঘোর আমানিশায় পড়েছেন প্রিয়তমা স্ত্রী স্বপ্না আক্তার। 6 সদস্যের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ছিল ভ্যান চালক শাহিনুরের কাঁধে। সারাদিন পরিশ্রম করে যেটুকু আয় হতো তা দিয়ে বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর ছেলে মেয়েদের খরচ চালাতেন শাহিনুর। তবে একটি দুর্ঘটনা তার পরিবারকে ফেলে দিয়েছে অনিশ্চয়তায়। গত 15 এপ্রিল বাড়িতে থাকা গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে শক খেয়ে মাথা ও মুখে তৈরি হয় ক্ষত। স্থানীয়দের আর্থিক সহায়তায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও চিকিৎসক দিয়েছে দুঃসংবাদ, কারণ আগামী 1 বছর তাকে থাকতে হবে বিছানায়। এই অবস্থায় স্বামীর চিকিৎসা কিভাবে চলবে তা নিয়ে বড় দুশ্চিন্তা স্ত্রী স্বপ্না আক্তারের। এই 1 বছরের চিকিৎসা বাবদ অনেক টাকার প্রয়োজন। এই টাকাগুলো আমি কোথায় পাবো, কিভাবে পাবো, এটাই আমার মেন উদ্দেশ্য। নারী ছেঁড়া ধনের এমন পরিস্থিতিতে সংসারের হাল ধরতে বৃদ্ধ মা এখন অন্যের বাড়িতে কাজ করছেন। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ চিকিৎসক আগামী 1 বছর শাহিনুরকে পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যাই দেখ আমার বাবা খালি ঘোরাঘুরি করছে আর মুখ চোখ ছিলে মিলে গেছে বাবা। যাই ওটিহিনি বগরা আকাল পুল্লে খালো, আকাল পুল্লে যায় জব দিয়ে সে বগরা ইয়াত টিএমএ চলে যায় ভর্তিকে দিলে যাই ওটি 4 লাখ টাকা খরচ। 4 লাখ টাকা খরচ মানুষে সাহায্য করেছে বাবা। চিকিৎসা চালিয়ে যেতে ভ্যান চালক শাহিনুরের প্রতি সপ্তাহে ওষুধের জন্য প্রয়োজন হয় প্রায় 3000 টাকা। স্থানীয় ও প্রতিবেশীদের সহায়তায় বর্তমানে তার চিকিৎসা ও ঔষধের আংশিক টাকা জোগাড় হলেও পরবর্তীতে ঔষধের টাকা, ছেলের চিকিৎসা ব্যয়, সংসারের খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন পরিবার। একটা ছেলে আছে, তার হচ্ছে কিডনির সমস্যা, ওনারও প্রতি মাসে হচ্ছে 30,000 মতো টাকা খরচ হয়। তো সব মিলে পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন আমরা গ্রামবাসীরা, এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করেছি। এখন আরও টাকার প্রয়োজন, সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। শুধু শাহিনুর নয়, 3য় শ্রেণীতে পড়ুয়া তার ছোট ছেলেও কিডনি রোগে আক্রান্ত। অসুস্থ ছেলে চিকিৎসা ও সংসারের যাবতীয় খরচ ভ্যান চালিয়ে যোগান দিতেন শাহিনুর। এমন পরিস্থিতিতে ভ্যান চালক শাহিনুরের চিকিৎসায় সমাজের সচ্ছল ব্যক্তি ও সরকারের সহযোগিতা চায় তার পরিবার। টাকা অভাবে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না। বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, এই জন্য তার আর্থিক সাহায্যের বিশেষ প্রয়োজন। জয়পুরহাট থেকে সাদমান হাফিজ শুভর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।